আজকে অন্তর্কলন বা অবকলন এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত 8 থেকে শুরু হবে। দেখো, বলেছে কট এক্সকে কস এক্স ইন্টু কোসেক এক্স আকারে লিখে এবং দুটি অপেক্ষকের গুণফলের অন্তর্কলজ নির্ণয়ের সূত্র প্রয়োগ করে কট এক্স এর অন্তর্কলজ নির্ণয় করো। কট এক্স এর অন্তর্কলজ নির্ণয় করতে বলেছে। তাহলে ধরি কট এক্স সমান হচ্ছে ওয়াই। দেখো, কট এক্সের যে সূত্র, এর ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক এক্স কট এক্স, কিন্তু এভাবে করতে বলেনি। বলেছে কট এক্সকে কস এক্স ইন্টু কোসেক এক্স এই আকারে লিখে গুণফলের আকারে যে অন্তর্কলজ সেই সূত্র প্রয়োগ করে কট এক্সের অন্তর্কলজ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, কট এক্স মানে কত? কস এক্স বাই সাইন এক্স। তাহলে দিস ইকুয়াল টু হয়ে গেল কস এক্স, নিচে যে সাইন এক্সটাকে ওপরে তুললে হয়ে যাবে কোসেক এক্স। তার মানে কট এক্সকে লেখা যায় কস এক্স ইন্টু কোসেক এক্স। তাহলে দিস ইমপ্লাইজ ডিওয়াই ডিএক্স। এদিকে ডেরিভেটিভ করলাম, ডান দিকে ডেরিভেটিভ করলে কত হবে? এক্সের সাপেক্ষে। এখানে দুটো ফাংশন আছে, একটা হচ্ছে কস এক্স, একটা হচ্ছে কোসেক এক্স। প্রথমে কস এক্সকে একই রাখছি, কোসেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স প্লাস, এবার কোসেক এক্সকে একই রাখছি, কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স। ঠিক আছে, তাহলে দিস ইকুয়াল টু কত হলো? মাইনাস কস এক্স, আর কোসেক এক্স মানে হচ্ছে নিচে সাইন এক্স হবে, ইন্টু কট এক্স মানে হচ্ছে কস এক্স বাই সাইন এক্স। এটা কত হয়ে যাবে? মাইনাস কস এক্স মানে হচ্ছে 1 বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স এলো, এ দুটো কেটে গেল, সমান হলো মাইনাস, যদি কমন নিই, কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স মাইনাস 1। এই মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে, এখানে প্লাস লিখে দিলাম, সমান মাইনাস, এটা লসও করছি, সাইন স্কোয়ার এক্স ওপরে হচ্ছে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স সমান হলো মাইনাস 1 বাই সাইন স্কোয়ার এক্স, কারণ কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স সমান 1, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে দেখো গুণফলের আকারে লিখে এর ডেরিভেটিভ করলে যেটা আসছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ঠিক আছে, কট এক্সের যে সূত্র সেটাই চলে এসেছে। যেভাবেই ডেরিভেটিভ করা হোক না কেন, গুণের আকারে বা অন্য কোনো আকারে, ডেরিভেটিভ কিন্তু একই আসবে। একই রকমভাবে নয়েরটা তোমরা করতে পারবে। ট্যান এক্সকে সাইন এক্স বাই কস এক্স আকারে লিখে তারপর ভাগের যে সূত্র ডেরিভেটিভের সেটা প্রয়োগ করলে ট্যান এক্সের যে ডেরিভেটিভ সেটা পেয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো 10-এর এ ওয়াই ইকুয়াল টু একটা ফাংশন দিয়ে দেওয়া আছে। তাহলে এক্সের মান কত হলে ডিওয়াই ডিএক্স সমান 0 হবে? কী করবে? প্রথমে ডিওয়াই ডিএক্স করবে, তারপর ডিওয়াই ডিএক্স সমান 0 করে এক্সের মানগুলোকে তোমরা বের করবে। বি এরটা দেখো কি বলেছে, 10-এর বি 1। এখানে বলা আছে এফ এক্স সমান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার
প্লাস 9x মাইনাস 5। ফাংশনটা দেওয়া আছে এরকম। এরপর কি বলেছে দেখো, নিম্নে প্রদত্ত অপেক্ষকগুলির স্থির বিন্দুসমূহ নির্ণয় করো। স্থির বিন্দুসমূহ অর্থাৎ স্টেশনারি পয়েন্টস, এগুলো বের করতে হবে। স্টেশনারি পয়েন্ট বলতে কি বুঝি এটা আগে দেখো, বা স্থির বিন্দু এর সংজ্ঞাটা হচ্ছে কোনো একটা অপেক্ষক, ধরো এফ(x) ইকুয়াল টু দেওয়া আছে সামথিং, তাহলে এর স্টেশনারি পয়েন্ট বলতে যে সমস্ত পয়েন্টের জন্য, যে সমস্ত এক্সের মানের জন্য f'(x) 0 হবে, ঠিক আছে, f'(x) সমান 0 করে এক্সের যে সমস্ত মান পাবো সেইগুলি হচ্ছে তার স্টেশনারি পয়েন্টস বা স্থির বিন্দু। তাহলে দেখো এটা, দিস ইমপ্লাইজ f'(x) ডেরিভেটিভ করছি এক্সের সাপেক্ষে 3x² মাইনাস, একবার ডেরিভেটিভ করছি 6 ইন্টু x² এর ডেরিভেটিভ হচ্ছে 2x, তার মানে এটা হয়ে যাবে 12x প্লাস 9। তাহলে এখন স্টেশনারি পয়েন্টস এর জন্য কি হয়, বা স্থির বিন্দুর জন্য কি হবে, f'(x) ইকুয়াল টু 0। তাহলে দিস ইমপ্লাইজ 3x² মাইনাস 12x প্লাস 9 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ x² মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ, এটা যদি মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এবার x ইকুয়াল টু 1 আর 3। তাহলে স্থির বিন্দুগুলি হলো 1 আর 3, ঠিক আছে। 11টাও সেই একই 10-এর মতোই, এখানে শুধু স্টেশনারি পয়েন্ট বের করতে বলেনি, শুধু বলে দিয়েছে একটা ফাংশন দেওয়া আছে, এই অপেক্ষকটার x সমান 2 বিন্দুতে অন্তর্কলজের মান 0 হলে p এর মান নির্ণয় করো। কী করবে, অন্তর্কলজ বের করবে, মানে f'(x) বের করবে, তারপরে f'(2) বের করবে, f'(2) ইকুয়াল টু 0 বলা আছে, সেখান থেকে p এর মান পেয়ে যাবে। 12 তোমরা নিজেরাই করবে, 13 নিজেরাই করবে। 14 দেখো, 14 কি বলেছে, y ইকুয়াল টু x⁵, এটা যদি হয় তাহলে x dy/dx মাইনাস 5y ইকুয়াল টু 0 দেখাতে হবে, ঠিক আছে। y ইকুয়াল টু x⁵ আছে, তাহলে dy/dx সমান কত হয়ে যাবে, 5x⁴ হয়ে যাবে। তাহলে অতএব LHS এবার বসাও, LHS আছে x dy/dx মাইনাস 5y। তাহলে x dy/dx সমান এখান থেকে বসাও 5x⁴ মাইনাস 5y, 5y মানে হচ্ছে x⁵ সমান কত হচ্ছে দেখো, 5x⁵ মাইনাস 5x⁵, দিস ইকুয়াল টু 0 ইকুয়াল টু RHS। খুবই ইজি। এরপর দেখো 15 দাগের প্রবলেমগুলো। 15-1-এরটাই দেখো, f(x) ইকুয়াল টু x mod x, এটা হলে f দেখাও যে f'(x) সমান 2 mod x, ঠিক আছে। দিস ইকুয়াল টু mod x এর সঙ্গে আমরা কি জানি, দেখো mod x সমান x হয় যখন x > 0, তাহলে x mod x মানে একবার x ভরাবো, তাহলে x ইন্টু x মানে x² হবে যখন x > 0।
ইকুয়াল টু 0 যখন এক্স ইকুয়াল টু 0, কারণ মড এক্স ইকুয়াল টু 0 হয় যখন এক্স ইকুয়াল টু 0। তাহলে মড এক্সের মান যদি 0 বসাই তাহলে এক্স ইন্টু 0 মানে হচ্ছে 0 যখন এক্স ইকুয়াল টু 0। এগুলো হচ্ছে মড ফাংশনের ধর্ম, ঠিক আছে? এর জন্য যে ফাংশন যে চ্যাপ্টারটা আছে ওটা ভালো করে পড়তে হবে। আর মড এক্স সমান মাইনাস এক্স হয় যখন এক্স লেস দেন 0। তাহলে এক্স আছে আর মড এক্সের জায়গায় মাইনাস এক্স বসাবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার যখন এক্স লেস দেন 0। প্রথমে এরকম মড ফাংশনটাকে ভেঙে নিতে হবে, ঠিক আছে? এবার দেখো একটা জিনিস মনে রাখতে হবে যে পলিনোমিয়াল ফাংশন মানে বহুপদী যে অপেক্ষক সেটা সর্বত্র সন্তত হয়, সর্বত্র অন্তর্কলনযোগ্য হয়। তাহলে এক্স স্কোয়ারে যে ফাংশনটা আছে এটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, সেটা সর্বত্র অন্তর্কলনযোগ্য। তাহলে এক্স গ্রেটার দেন 0-র জন্য এটা অন্তর্কলনযোগ্য, একই রকমভাবে এক্স লেস দেন 0-র জন্য অন্তর্কলনযোগ্য। তাহলে অতএব এফ ড্যাশ এক্স, একবার এইটার ডেরিভেটিভ করব। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2x যখন এক্স গ্রেটার দেন 0 ইকুয়াল টু, এবার নিচেরটা যেটা আছে একবারে এক্স যখন লেস দেন 0 তখন তার ডেরিভেটিভ করলে হয়ে যাবে মাইনাস 2x যখন এক্স লেস দেন 0, ঠিক আছে? এরপর এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটা অবকলনযোগ্য কিনা সেটা জানা নেই, ঠিক আছে? পরীক্ষা করে দেখে নেবো এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটা অবকলনযোগ্য কিনা, ঠিক আছে? কারণ এমনি যদি মড ফাংশন হয় মড এক্স, কিন্তু এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবকলনযোগ্য নয়। কিন্তু এখানে যেহেতু এক্স ইন্টু মড এক্স আছে তার মানে ফাংশনটা অবকলনযোগ্য হতেও পারে, আবার নাও হতে পারে। এখন দেখে নিই ফাংশনটা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবকলনযোগ্য কিনা, ঠিক আছে? তাহলে এফ ড্যাশ 0 সংজ্ঞা আমরা জানি, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ 0 বাই এইচ, এটা হচ্ছে সংজ্ঞা, সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ এইচ মাইনাস এফ 0 বাই এইচ, ঠিক আছে? এরপর দেখব এফ ড্যাশ 0 এর অস্তিত্ব আছে কিনা। তার জন্য দুটো অংশ দেখাতে হবে, একটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ, একটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে এল এফ ড্যাশ 0 সমান কত? লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, বাম পক্ষ মানে হচ্ছে 0 মাইনাস এফ এইচ মাইনাস এফ 0 বাই এইচ সমান লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস। এখন এইচ টেন্স টু 0 মাইনাস মানে এইচটা 0 খুবই কাছাকাছি, কিন্তু 0 হচ্ছে ছোটো, মানে এইচটা নেগেটিভ। তাহলে এফ এইচ কত হয়ে যাবে? ফাংশনটা যেহেতু দেওয়া আছে এফ এক্স সমান মাইনাস এক্স স্কোয়ার যখন এক্স লেস দেন 0, তাহলে এখানে ফাংশনটা হয়ে যাবে মাইনাস এইচ স্কোয়ার হয়ে গেল। এফ এইচের মান মাইনাস এফ 0 মানে হচ্ছে 0 বাই এইচ সমান লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস মাইনাস এইচ স্কোয়ার বাই এইচ, স্কোয়ারটা বাদ গেলো, নিজের এইচের সঙ্গে কেটে গেল। তো দিস ইকুয়াল টু পেলাম মাইনাস 0 মানে হচ্ছে 0। একই রকম আর এফ ড্যাশ 0 কত হবে? লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ এইচ মাইনাস এফ 0 বাই এইচ সমান লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এখন এইচটা যেহেতু পজিটিভ তাহলে এফ এইচ মানে হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এফ 0 মানে 0 বাই এইচ সমান লিমিট এইচ টেন্স টু 0 0 প্লাস
এইচ এ স্কোয়ার বাই এইচ, স্কোয়ারটা বাদ চলে গেলো, এইচের সঙ্গে কেটে গেল, সমান হচ্ছে 0। তাহলে দেখো এল এফ ড্যাশ সমান আর এফ ড্যাশ হয়ে গেল, তার মানে লিমিটটার অস্তিত্ব আছে। অতএব এল এফ ড্যাশ 0 সমান আর এফ ড্যাশ 0। অতএব তাহলে বলতে পারি এফ ড্যাশ 0-র অস্তিত্ব আছে এবং এফ ড্যাশ 0-র মান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে দেখো আগে লিখেছিলাম যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2x হয়, আর যখন এক্স গ্রেটার দেন 0, আর এফ ড্যাশ এক্স ইকুয়াল টু -2x হয় যখন এক্স লেস দেন 0। আর এখন পেলাম এফ ড্যাশ 0 ইকুয়াল টু 0, এটা কখন? যখন এক্স ইকুয়াল টু 0। তাহলে এই তিনটে কেস মিলিয়ে বলতে পারি অতএব এফ ড্যাশ এ এক্স সমান, তিনটে কেসকে একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে। একবার পেলাম 2x যখন এক্স গ্রেটার দেন 0, ইকুয়াল টু 0 যখন এক্স ইকুয়াল টু 0 এই কেসটা, আর ইকুয়াল টু একবার পেয়েছি -2x যখন এক্স লেস দেন 0। তাহলে অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, এই যে তিনটে কেস, একবার 2x, একবার 0 ইকুয়াল টু, আর একবার -2x, এই তিনটে কেসকে একসঙ্গে বলতে পারি 2 mod x। ঠিক আছে, কারণ 2 mod x ভাঙলে তিনটে অংশ আসবে। একবার 2x আসবে যখন x গ্রেটার দেন 0, আর একবার 0 আসবে যখন x ইকুয়াল টু 0, আর একবার আসবে -2x যখন x লেস দেন 0। তাহলে এফ ড্যাশ এক্স পেয়ে গেলাম 2 mod x, এইটাই প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এরপরে দেখো 2, 3 তোমরা করবে। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা কি বলেছে, যদি এফ এক্স ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে এম আর সি ধ্রুবক হয়, এবং এফ ড্যাশ এক্স সমান এফ 0 সমান 1 হয়, তবে এফ 2 এর মান নির্ণয় করো। দেওয়া আছে দেখো কত, এফ এক্স সমান এম এক্স প্লাস সি, দুটো শর্ত দেওয়া আছে। একটা হচ্ছে এফ ড্যাশ 0 ইকুয়াল টু 1 দেওয়া আছে, আর এফ 0-র মানও 1 দেওয়া আছে। ঠিক আছে, এই দুটো শর্ত দেওয়া আছে। তাহলে এখান থেকে বের করি, এফ ড্যাশ এক্স সমান কত হয়ে যাবে, এম এক্সের ডেরিভেটিভ হয় এমটা ধ্রুবক, আর এক্সের ডেরিভেটিভ 1, আর সি এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এটা লেখার দরকার নেই। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এম। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ এফ ড্যাশ 0 কত হয়ে যাবে, এক্সের পরিবর্তে 0 বসালাম, এদিকে এক্স যেহেতু নেই তাহলে এটা এমই হয়ে যাবে, আর এফ ড্যাশ 0-র মান দেওয়া আছে 1, তাহলে 1 ইকুয়াল টু এম। একটা শর্ত পেলাম। আর একটা শর্ত কি, এফ 0 1 দেওয়া আছে, তাহলে এখানে এফ এক্স যেহেতু এম এক্স প্লাস সি, তাহলে এফ 0 কত হয়ে যাবে, এম ইন্টু 0 প্লাস সি, তার মানে হয়ে গেল সি শুধু। দিস ইমপ্লাই এফ 0 মানে হচ্ছে 1, তাহলে ইকুয়াল টু সি। তাহলে সি এর মান হচ্ছে 1 আর এম এর মান হচ্ছে 1। তাহলে অতএব এফ এক্স ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাই এম মানে হচ্ছে 1, যেহেতু 1x প্লাস সি মানে হচ্ছে 1, তাহলে 1x প্লাস 1 এলো। তাহলে দিস ইকুয়াল টু এক্স প্লাস 1। তারপর এবার কী বের করতে বলেছে, তাহলে অতএব লিখতে পারি এফ 2, এক্সের পরিবর্তে 2 বসাচ্ছি, তাহলে 2 প্লাস 1 তার মানে হচ্ছে 3। ঠিক আছে, এফ 2 মানে হচ্ছে 3। এরকম টাইপের প্রবলেমগুলো করতে গেলে তোমাদের কিন্তু ফাংশন যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা ভালো করে পড়া থাকতে হবে। এখানে সংক্ষিপ্ত শেষ, সরি এখানে অতি সংক্ষিপ্ত শেষ হয়ে গেল, এরপর সংক্ষিপ্ত শুরু হবে।
সংক্ষিপ্ত 1-এর 2-এর তোমরা নিজে নিজেই করবে, ঠিক আছে। 3-এর দাগে কি বলেছে দেখো, নিচের প্রতিক্ষেত্রে প্রথম নিয়মের সাহায্যে এক্স বিন্দুতে প্রদত্ত অপেক্ষকের এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। মানে এফ ড্যাশ এক্সের মান নির্ণয় করতে হবে কিসের সাহায্যে? প্রথম নিয়মের সাহায্যে, অর্থাৎ সংজ্ঞার সাহায্যে, ঠিক আছে। ফ্রম দ্য ফার্স্ট প্রিন্সিপাল, মানে প্রথম নিয়মের সাহায্যে, বা ফ্রম দ্য ডেফিনেশন, সংজ্ঞার সাহায্যে প্রমাণ করতে হবে। একেরটা দেখো, রুট এক্স, রুট এক্সের ডেরিভেটিভ বের করব। তাহলে ধরি এফ এক্স সমান রুট এক্স, যেহেতু ফাংশনটা এক্সের ফাংশন সেই জন্য এফ এক্স সমান ধরলাম। তাহলে প্রথম নিয়ম বা সংজ্ঞা কি? এফ ড্যাশ এক্সের এফ ড্যাশ এক্সের সংজ্ঞা কি? দু রকম সংজ্ঞা আছে, একটা এইচ টেন্স টু 0 দিয়ে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এই সংজ্ঞাটার সাহায্যে কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, দিস ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, ঠিক আছে। এফ অফ এক্স প্লাস এইচ কত হবে? এফ এক্স ইকুয়াল টু রুট এক্স হলে এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে এক্স প্লাস এইচ এর রুট, রুট মানে একবার হাফ দিয়ে দিলাম আমি, মাইনাস এফ এক্স মানে রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ বাই এইচ, দিস ইকুয়াল টু কত হবে? এই এক্স প্লাস এইচকে আমি মনে মনে এইটাকে পুট করলাম বা ধরলাম ইউ, তাহলে এইচ টেন্স টু 0 বলা আছে, তাহলে ইউ টেন্স টু কত হয়ে যাবে? এক্স। তাহলে এটা হয়ে গেল ইউ টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ, এখানে লিমিটটা বসাই, লিমিট ইউ টেন্স টু এক্স হয়ে গেল, ঠিক আছে। লিমিটটা চেঞ্জ করলাম, এক্স ইউ টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ, আর নিচে আছে এইচ, এইচের মান কত হবে? এখান থেকে পাবো এইচ পেয়ে যাবো কত? ইউ মাইনাস এক্স, ইউ মাইনাস এক্স। তাহলে দিস ইকুয়াল টু কত হয়ে যাবে? এটা কোন আকারে আছে? লিমিটের অনেকগুলো সূত্র জানা আছে, তার মধ্যে একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এই আকারে আছে। তাহলে এর লিমিটের সংজ্ঞাটা হলো হাফ এ টু দি পাওয়ার, সরি সংজ্ঞাটা হচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন মানে হাফ, এ মানে এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন মানে হাফ মাইনাস ওয়ান হবে একটা, তার মানে হলো হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, ঠিক আছে। দিস ইকুয়াল টু 1/2 এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে নিচে এলে এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে এক্স টু দি নিচে এলে রুট এক্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে রুট এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট এক্স, এটাকে তোমাদের একটা সূত্রের মতো মনে রাখতে হবে, ঠিক আছে। বারবার এরকম ডেরিভেটিভ করে আমরা দেখবো না কিন্তু, এটা যখন আমরা প্রবলেম করব তখন কিন্তু রুট এক্সের ডেরিভেটিভ একবার লিখে দেবো 1/2 রুট এক্স, ঠিক আছে। এরকমভাবে সব প্রবলেমগুলো করবে, 3-এর দাগেরগুলো। তাছাড়া দেখবে এক্সাম্পলে এরকম অনেক ফাংশন দেওয়া আছে, তাদের সংজ্ঞার সাহায্যে ডেরিভেটিভ বের করা আছে, ওগুলো দেখবে, তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। এরপর দেখো 4-এর দাগের প্রবলেমগুলো। ঠিক আছে, 4-এর দাগের প্রবলেমগুলো কী করতে হবে? এখানেও সেই একই, নিচের প্রতি ক্ষেত্রে সংজ্ঞা থেকে প্রদত্ত
বিন্দুতে অন্তর্কলজ নির্ণয় করো। ঠিক একই রকমভাবে একটু পার্থক্য আছে। এখানে যে ফাংশনটা দেওয়া আছে, এখানে দেখো দুইয়েরটাই দেখাচ্ছি। ফাংশনটা দেওয়া আছে রুট এক্স, ঠিক আছে, এর এক্স সমান 2 বিন্দুতে বের করতে বলেছে। এই প্রবলেমটা যেমন করাচ্ছিলাম, এফ এক্স ইকুয়াল টু রুট এক্স, এর এক্স বিন্দুতে তার ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স, এটা হচ্ছে 1/2 রুট এক্স হয়। কিন্তু যদি বলে এ এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে, ঠিক আছে, তাহলে কত হবে, এফ ড্যাশ 2 এর মান বের করতে হবে। একই রকম প্রবলেম, শুধু এক্সের জায়গায় 2 বসিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 4/2, ধরি এফ এক্স সমান রুট এক্স, এর 2 বিন্দুতে বের করতে বলেছে, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে। তাহলে প্রথমত এটা দু রকমভাবে আমরা বের করে নিতে পারি। প্রথমেই এফ ড্যাশ 2 বের করে নিতে পারি। এফ ড্যাশ 2 মানে কত, এফ এক্স যদি এইটা এফ ড্যাশ এক্স যদি এইটা হয়, তাহলে এফ ড্যাশ 2 হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু 0, এক্সের জায়গায় 2 বসাবো এখানে, এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ 2/এইচ, ঠিক আছে। এরকম এটা বের করে লিমিটটা বের করবে, যেটা আসবে এখানে এক্সের পরিবর্তে 2 বসিয়ে দিলেই চলে আসবে, ঠিক আছে। একই রকমভাবে করতে হবে। অথবা আরেকটা প্রসেসে করা যায় বিকল্প পদ্ধতিতে, প্রথমে এফ ড্যাশ এক্স বের করব, ঠিক আছে, তারপর এফ ড্যাশ 2 বের করব, ঠিক আছে। তাহলে এফ ড্যাশ এক্স সমান কত হয়ে যাবে, লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এটা এটা সমান, এটা যেভাবে দেখিয়েছি সেভাবে দেখাবে 1/2 রুট এক্স আসবে, একই প্রসেসে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি এফ ড্যাশ এক্স বের করলাম, তাহলে অতএব এক্সের পরিবর্তে এবার 2 বসাবো, এফ ড্যাশ 2 হয়ে যাবে 1/, এখানেও 2 বসাবো এক্সের পরিবর্তে 2√2, ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে ডাইরেক্ট এফ ড্যাশ 2 বের করতে পারি, অথবা এফ ড্যাশ এক্স বের করে পরে আমি এক্সের পরিবর্তে 2 বসিয়ে এফ ড্যাশ 2 বের করতে পারি, ঠিক আছে। এরপর দেখো 5-এর প্রবলেমটা তোমরা নিজেরাই করবে। 6-এরটা দেখো, এক্স অথবা টি এর সাপেক্ষে নিচের প্রত্যেকটি অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করো। এটা সংজ্ঞার সাহায্যে কিন্তু বলেনি, তোমরা এমনি সূত্র প্রয়োগ করে করবে। 6-এর 1-এর দেখো, এটা শুধু হিন্টস দিয়ে দিচ্ছি। ধরে নেবে এফ এক্স সমান 2x মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে দেখো এটা গুণের আকারে আছে, দুটো ফাংশনের গুণ, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তাহলে গুণের আকারে যে ডেরিভেটিভের সূত্র সেটা প্রয়োগ করলেই পেয়ে যাবে, ঠিক আছে। যেগুলো গুণ আছে গুণের আকারে করবে, যেগুলো ভাগ আছে ভাগের আকারে করবে। আরেকটা করে দিচ্ছি এবার 4-এরটা, সেক কিউব এক্স, এটা ধরে নেবে এফ এক্স সমান এইটা। তাহলে সেক কিউব এক্স মানে কত, সেক এক্স এর হোল কিউব। তাহলে দিস ইমপ্লাইজ এফ ড্যাশ এক্স কত হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে সেক এক্স, এটাকে মনে মনে ধরবো এক্স, ঠিক আছে, সেক এক্স এটাকে মনে মনে ধরবো এক্স। তাহলে এটা অ্যাকচুয়ালি তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার 3 আকারে আছে। সেক এক্সটাকে মনে মনে যদি এক্স ধরি, তাহলে এক্স কিউব আছে, তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ কত হয় 3x, তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ হয় 3x টু দি পাওয়ার 3 - 1, মানে হচ্ছে 3x স্কোয়ার, তার মানে 3 সেক এক্স এর হোল স্কোয়ার, এটা এলো। এখনও কিন্তু ডেরিভেটিভ শেষ হয়ে যায়নি, ঠিক আছে। আমি সেক এক্সটাকে এক্স ধরে কিন্তু ডেরিভেটিভ করেছি, কিন্তু অ্যাকচুয়ালি সেক এক্সটা এক্স নয়। তার জন্য সেক এক্সের আবার ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে। তাহলে সেক এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কত হয়, সেক এক্স ট্যান এক্স। এতক্ষণে ডেরিভেটিভ কমপ্লিট হলো। তাহলে সমান 3
এখানে সেক এক্স, এখানে সেক স্কোয়ার এক্স, তাহলে 3 সেক কিউব এক্স ইন্টু টেন এক্স। এখন ডেরিভেটিভ কমপ্লিট। ঠিক আছে, এটা কিন্তু বিকল্প পদ্ধতিতে করা যায়। সেটা কীভাবে করা হয় সেটা আমি আগেই দেখেছি। ঠিক আছে, এটা শর্টকাট মেথডে করালাম। তোমাদের কিন্তু এইভাবেই করতে হবে। এরপর আরও অনেক জটিল জটিল ডেরিভেটিভ আসবে, সেখানে কিন্তু এরকমভাবেই করে নিতে হবে, শর্টকাট মেথডই। ঠিক আছে, এরপর দেখো 7 দাগের প্রবলেমগুলো সে একই। এক্স অথবা ইউ এর সাপেক্ষে অবকল গুণাঙ্ক নির্ণয় করো, মানে ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। প্রত্যেকটা ফাংশন দেখো, একটা আছে 1+u/1 - ইউ বাই ভি এর আকারে আছে, তার মানে ইউ বাই ভি এর আকারে যে ডেরিভেটিভগুলো আছে সেই সূত্র প্রয়োগ করলেই পেয়ে যাব। আমি এর একেবারে শেষেরটা করে দিচ্ছি, আটেরটা কি দেওয়া আছে, y = 1 + sin 2x - cos 2x বাই 1 + sin 2x + cos 2x। তাহলে দেখো এটা ইউ বাই ভি এর আকারে আছে, ওপরে একটা ফাংশন নিচের একটা ফাংশন, তাহলে ইউ বাই ভি এর আকারে ডেরিভেটিভ তোমরা করেও করতে পারো, কিন্তু ওভাবে করলে এক্ষেত্রে বড় হবে, কারণ ফাংশনগুলো তো অনেক বড় বড় ফাংশন আছে। ঠিক আছে, জটিল ফাংশন আছে, তার জন্য কিছুটা যদি সিম্পলিফিকেশন করা যায়, দেখো তাহলে দিস ইকুয়াল টু, কিছুটা ক্যালকুলেশন করে নিচ্ছি। এই যে 1 আর মাইনাস কস 2x একটা ফর্মুলা আছে, 1 - cos 2x হচ্ছে 2 sin স্কোয়ার এক্স প্লাস, এবার হচ্ছে সাইন 2x এর ফর্মুলা এখানে বসাবো 2 sin x cos x। নিচেটা একই রকম 1 + cos 2x এর ফর্মুলাটা ব্যবহার করব 2 cos স্কোয়ার এক্স প্লাস, তারপর সাইন 2x আছে 2 sin x cos x। তাহলে দিস ইকুয়াল টু কত হবে, উপর থেকে কমন যাবে 2 sin x কমন, তার মানে এলো sin x প্লাস cos x, আর নিচে থেকে 2 cos x কমন। ঠিক আছে, cos x প্লাস sin x। তাহলে এখানে সিম্পলিফিকেশন করার পর এই দুটো অংশ কেটে গেল, 2 2 কেটে গেল, অ্যাকচুয়ালি এলো কত, tan x। ঠিক আছে, তাহলে অতএব এবার সহজেই আমরা ডেরিভেটিভ করতে পারি। ফাংশনটা অ্যাকচুয়ালি tan x দেওয়া আছে, সিম্পলিফিকেশন করার পর tan x আসছে, অতএব dy dx = tan x এর ডেরিভেটিভ আমরা জানি sec স্কোয়ার x। তাহলে দেখো কত ইজিলি হয়ে গেল, কিছুটা ক্যালকুলেশন করার পর, সিম্পলিফিকেশন করার পর কত ইজিলি হয়ে গেল। কিন্তু যদি এটাকে আমরা ইউ বাই ভি এর আকারে যদি ডেরিভেটিভ করতাম, কত বড় ক্যালকুলেশন হতো। তার জন্য এরকম যখন গুণ বা ভাগের আকারে থাকবে তখন আমাদের দেখে নিতে হবে ক্যালকুলেশন করার পর এই ফাংশনটাকে ছোট করা যায় কি না। ঠিক আছে।